করে ডুলবা আসেনি না নাই জোরে ক জোরে ক আবার কি সুন্দর করে একটা লো মারে ঠেলা বেলো টিডিং টিং আসেনি না নাই জোরে ক আবার অনেকটা আছে দুইটা বাড়ি ফুকিটা ছিদ্র করা রশিডারে ডুহায়া আসেনি না নাই রশিডারে ডুহায়া পরে দুই আঙ্গুলের মধ্যে ফেস দিয়া পরে বাইরা কথা কো আসেনি না নাই জোরে ক আরেকটা কি সুন্দর করে জিজ্ঞেস করলে তুই এটা কি করলি কবে না এটা আমি তাল তুলছি এটা তাল না তাল এটা তাল না তাল এটা বাপ না ফাপ কথা কোনাকে বাপ না ফাপ কি সুন্দর করে আরেকটা তুই এটা কানে ধরে কয় কি সুন্দর কে ধরে কি করে এই আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জি এমন বন্ড আসেনি না আপনি নবী আমার জীবন সাথী ঠিক আছে না আল্লাহ একটা বাজে 2 ঘন্টার মতো আমার মতন হয়ে গেছে না না ধরো আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি এই দরাতে নবী করলে না গো ও আমার বাইরা আবো বাহ গো চায়া দেখো বন্ডার গালে দাড়ি না ইয়ারা পীর না বন্ড জোরে ক আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর গামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা আকাশ বলে কাঁপছে আর জমিন বলে নাচছে এর 14 গোষ্ঠী দেখছে গান যে হারাম কয় সে তো মুমিন নয় সে দুনিয়াতে কমিন গান গাইছিল খাজা এমন বন্ধ আসেনি না নাই জুড়ে ক আবার ক কোন কিতাবে লিখা আছে গো হারাম বাজনা গান ওরে দাউদ নবীর বাঁশির সুরে জুড়াইত পরাণ কোন কিতাবে লিখা আছে গো হারাম বাজনা গান ওরে বাটপানি লাইক দিস কোন কিতাবে বলে লেখা আছে হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে জুড়াইতো ফরান ইতে কোন কিতাব পাইছে এইটা পাইছে কোন কিতাব এটারে দইরা মাথার চুল দিতে সাইচ্ছা সুবারি আছে না শুকনা সুবারিটা মাথার চুল দিতে সাইচ্ছা সুবারিটা তালুর মধ্যে লইয়া পরে একটা বাডুল আছে না 72 এটা দেখেন একটা বাড়ি দিলে কমকে মারি লেছি রে এই বন্ডদেরকে এই বিচার ছাড়া দ্বিতীয় কোনো বিচার করা যাবে না ঠিক কিনা জোরে বলো এরা পীর না বন্ড জোরে বলো পীর না বন্ড গান হালাল না হারাম জবান খুলে বলো হালাল না হারাম এই পঞ্চগড়ের মাটি দেবীগঞ্জ থেকে আওয়াজ করে বলবো যুব সমাজ তোমাদেরকে জাগ্রত হতে হবে যেই বন্ডরা ঈমানের নামে মারিফতের নামে দুল বাদ্য বাজায়া যুবকদের ঈমানকে নষ্ট করে এদেরকেই জাগ দেলের এলাকার
আবার কি সুন্দর কইরা হায় হায় বলো তো এই দেওয়ানবাগি যে ফ্যাটটা ফ্যাট আসেনি না নাই ফুটকাটা গেছে বরবাদে গুলি চলে জাহান্নামে গেছে এটা ফির না বন্ড জুড়ে ক এ মুসলমান না কাফের হে ওইটা ক মা ফাতেমা বলে হের স্ত্রী না নাউজুবিল্লাহটারে ফেকেট করেলা বাড়িতে গিয়ে নাস্তা টাস্তা কইরা কাল্লা সহালে উঠটিয়া পরে নাউজুবিল্লাহ কই জুড়ে ক আবার আটরশি দাড়ি নাই আব্দুল্লাহ দাড়ি নাই আব্দুল্লাহ দাড়ি নাই বরবাদে গুলিস্তান গালার দিকে চাইলে দেখা যায় জুতার ব্রাশ কথা কয় না কে আছে না নাই এই আব্দুল্লাহ দাড়ি নাই হে বলে বিশ্ব আশেকে রাসূল বিশ্ব আশেকে রাসূল হ্যাঁ আশেকে রাসূলের হেওলিকা চেয়ারম্যান ইয়া পীর না বন্ড জুড়ে ক দেওয়ানবাগি ডিস্কো তালে আটটা রশি তালে মারো ডিস্কো তালে খাইছ নানি জোরে মারো রাজার বাগি কুতুব বাগি সম্যগঞ্জি জোরে মারো পীর না বন্ড জোরে ক এই যারে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবা রে ঠিক না বেঠে এই যারে বাবা আমার এত গুণী ইয়ারে মুত্তা হালাই লয় না রে ফানি মুদ্দা ফানিল না এমন বন্ড আসেনি না এটা বলে ওয়াজ এটা কইলে হারা খুশি এটা কইলে বুঝা যায় ওয়াজ দিয়া বেটা আল্লাহ গো কাল্লা একটা বক্তা আইছে একবার ভাইরাল আইছে জিগাইলে কি হাফ প্যান্ট পারছে না ফুল প্যান্ট পারছে হ্যাঁ কইতা তো না এটা করতে লাজ গাল বুঝা যায় যে বক্তা একবার পাগল বানাইছে আমার তো এটা করতে শরম লাগে জিগাইলে এই তুই যে মুত্তা ফানি লিছত না মুত বুঝেনি হারা মুত্তা একবার নাম আসিন বা একবার বাড়িতে গেছে মেহমান হিসাবে গেছে আর কি মেহমান একজনের বাড়িতে গেছে মেহমান গেছে পরে বাপের 3টা ফুত আছে ফুতে বাপে ডাক দিছে করে এই বাসি বাত লইয়া মানে খাবার আন পরে আরেকটা ডাকছে মুত্তা ফানি আন বেড়া ওইটা ক বাসি ভাত মুত্তা বলে ফানি আনতো ওইটা ক বাবা আমার খাইবার দরকার নাই আগে দৌড় দেই বাত উঠে হ্যাঁ দিছে দৌড় বাসি ভাত মুত্তা বলে ফানি জিজ্ঞেস করলে তুই যে প্রস্রাব করলি পানি নিলি না কেন কই যে ফানির লাগি হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না না অনেক সময় শেষ আল্লাহ গো অনেক সময় না আন্না না ওইসে দেহ সাই আচ্ছা ওয়াজ কি এরা করবো না আমি করা আরে জনগণ এরা চাইব ইতা পাবলিক ইতা করতে বালা আনতে জোয়ার আনতে এইটি করতে বালা হাস্যরস করলে এইটি বালা আর ওয়াজ করলে কবে তুই একটা বক্তা হইলো না
মা বোনের কথা কি কইতাম ওয়াজ হাই রে হাই বালা 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 কোনটা তো আমি জানি না কই দিন যে কোনটা বালা আপনারা রাগ করছেন বললে আমি তো কিছুই বলি না বস্তার মুখটা হগলে খুলছি আর কি মানে আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় তারপরে বলবো না এমনি প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে আব্বা না আমার কাল্লা 4টা মাহফিল আমি যাইতে পারবো না দীক্ষা আজকে বাদ জোহর যে বয়ানটা আমার না এটা ক্যান্সেল করে দিছি বাদ জোহর যেটা এটা ক্যান্সেল করে দিছি রাত এশার নামাজ পড়া আমার শুরু 12:30টার সময় লাস্ট প্রোগ্রামে উঠবো এটা বাজান তো আপনি তেরে বুঝাইতে হবে আমার তো জান একটা রে আব্বা যুবক বা আমার তো একটা জান আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় ইনশাআল্লাহ বলবো আমি যদি খালি নবীর শান আয়াত এটা বলতে যাই আল্লাহ আমার তৌফিক দিছে অনেক সময় বলতে পারবো তো খাজা আব্দুল মুত্তালিব কুলে যে নিছিল সন্তান নবীজিকে মনে আসেনি ওই তো আবার ওয়াজ উঠতে যাইতেছি গা দেহ চাই না রে এই জামাই গেছে হোর বাইত বেড়াইতো মানে হালাহালি কিছু বেক কল ইতানে অতটা বুঝে না পরে হৌরে কয় এ সাইজ জামাইর লোকে তোরা ডংসা তৈরি করবে খবরদার করিস না এর অর্থ কি ইয়াল্লাহ বলেছে কোনটা দেশ থাকিলে কি আমি মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই অবস্থা হয়ে গেছে খাজা আব্দুল মুত্তালিব যেই মুহূর্তে নবীজির নিয়ে আল্লাহু আকবার এই আলোচনা করতে আরম্ভ করছে লক্ষ্য করে দেখা যায় আমেনা আর শিফা দুইজন মিলে নবীজির প্রশংসা করতে আরম্ভ করছে মুসলমান ভাইরা রে আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই আমেনা বলেন আমি মক্কার জমিনে হাঁটছি আমার নাতিন আমার সন্তানের মতো এত সুন্দর আল্লাহর জগতে আমি একজনও দেখছি না শিফা বলেন আমিও তো দেখি নাই খাজা আব্দুল মুত্তালিব বলে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি ইয়ামন সিরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছি খোদার কসম আমার নাতির মতন এত সুন্দর সন্তান আমার চোখে একটাও লাগে নাই মুসলমান ভাইরা রে আমার তারা তিনজনে মিলে আল্লাহ নবীর সৌন্দর্য নিয়ে যখন কথা বলে লক্ষ্য করে দেখা যায় হযরতে জিবরাইল তাদের আলোচনার মধ্যে আইসা শামিল হয়ে গেছে জিবরাইল বলে ওগো আব্দুল মুত্তালিব আমাকে আল্লাহ পাক 600 নূরের পাকা দান করছে এই পাকা দিয়া তাম পৃথিবী একজন ইমানদার বান্দা তার চোখের পাতি দিতে দেরি হয় তাম পৃথিবীটা ঘুরতে আমার একটা সেকেন্ডও দেরি হয় না মুসলমান ভাইরা রে আমার খাজা জিবরাইল ডাক দিয়ে বলেন যে রে আব্দুল মুত্তালিব আমার 600 নূরের পাকা দিয়া ঘুরছি আল্লাহর জাতের কসম কেটে বলি আমার নবীর মতন এত সুন্দর একটা সন্তানও আমি দেখি নাই মুসলমান ভাইরা রে আমার জিবরাইল যে মুখেতে কথা বলছে এরা 4 জনের আলোচনার মধ্যে আল্লাহ শামিল হয়ে গেছে সুবহানাল্লাহ বলো আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল শুনো আমি আল্লাহ পাক আসমান আর জমিনটারে বানাইছি আমি আল্লাহ 7 দিনে আসমান আর জমিনটারে বানাইছি এর জিবরাইল আমি আল্লাহ পাক এই জমিনটারে বানায়া এই জমিনের মধ্যে যত সৌন্দর্য দেখো সব কিছু সৌন্দর্য মানুষ সুন্দর দেখার জন্য জাফলঙ্গের সিলেটের জাফলঙ্গে চলে যায় মানুষ সৌন্দর্য দেখার জন্য আপনাদের এই অত্র অঞ্চলে ভিন্ন জগতে চলে যায় স্বপ্নপুরীর
এই পার্কের মধ্যে চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক যত সৌন্দর্য দুনিয়াতে দিয়ে সৌন্দর্য দিয়ে সাজাইছি, সব কিছু সৌন্দর্য আমি আল্লাহ পাক আমার নবীর এক টুকরা সুন্দর দিয়া তামাম পৃথিবী সাজায়া দিছি। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা। যারা দুনিয়ার মুসলমান, আমি একদিন এশার নামাজের পরে সুই দিয়ে খেতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাতের ধাক্কা লেগে বাতিটা পরে নিভে গেল। সুইটা কোথায় রাখছিলাম পাইতেছিলাম না। লক্ষ্য করে দেখি বাতি ধরানোর জন্য আমি সুইটা তালাশ করতেছিলাম। হঠাৎ করে দেখি আল্লাহর নবীজি এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আগমন করছে। লক্ষ্য করে দেখি নবীজির আগমনের কারণে আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। তাই তো আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা দুনিয়ার মুসলমান, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশাকে আল্লাহ পাক একটা সূর্য দান করছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলাহু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাহু বাদাল ইশাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আপনি জান ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান শোনো, আসমানের একটা সূর্য আছে, ওই সূর্যটা সকালের দিনে উদিত হয়। আল্লাহ পাক আমি আয়েশারও একটা সূর্য দান করছে। এই সূর্যটা এশার নামাজের পরে আল্লাহু আকবার উদিত হয়। আম্মি জান বলে শুনো, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতি'is সুদুরা আলাল ইয়াদিব। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা দুনিয়ার মুসলমান ইউসুফ পয়গম্বরকে মিশরের মহিলারা দেখে আল্লাহু আকবার ফল কাটবে, আল্লাহু আকবার মিশরের মহিলারা বলতে আরম্ভ করছে,